এখানে শুরুতে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে এই কারণে আসতে চাইবো, বিশেষ করে সৌগত রায়ের দাবি নিয়ে। সৌগত রায়, প্রদীপ আপনি শুনলেন, তিনি বলছেন যে 98 সালে যে দল তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাঁজার সই যেখানে ছিল এবং গোড়া থেকেই যারা রয়েছেন তারাই হচ্ছেন আসল দাবিদার। আমি বলছি এই বক্তব্যের মধ্যে আবেগ রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আইনি যুক্তি কতটা রয়েছে? একেবারেই নেই। আমি ঠিক এটাই বলতে চাইছিলাম যে আবেগ দিয়েই তৃণমূল কংগ্রেস এতকাল চলেছে, আইনের তোয়াক্কা তারা করেনি, সেটা শাসনের দিক থেকে হোক আর দল পরিচালনের দিক থেকে হোক। ফলে আজকে তারা একটা অসুবিধায় পড়েছে, এটা কখনো কল্পনাতেও আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যে তার জীবিত থাকাকালীন দলের মধ্যে এই ধরনের ভাঙন এবং তাকেই, তার নেতৃত্ব, তার যে কৌশল, সেগুলোকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দল এরকমভাবে ভাগ হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস নাম নিয়েই আরেকটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ইলেকশন কমিশনের কাছে আবেগের প্রশ্ন নেই, ইলেকশনের কমিশনের কাছে প্রশ্ন হচ্ছে নথি, প্রশ্ন হচ্ছে সাংবিধানিক আইন এবং প্রশ্ন হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে জায়গা সংগঠনের, সেটা কার কাছে আছে। ফলে এই জায়গায় আমার মনে হয় অবশ্যই অ্যাডভান্টেজ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গোষ্ঠী তাদের, তার কারণ পুরনো যারা ছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সেই পুরনো লোকেরাও তো এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা নতুন হতে পারেন, কিন্তু তাদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি ওখানে কালকে বৈঠক করেছেন। ফলে তাদের সঙ্গে যারা আছে তারা অনেকেই পুরনো। ফলে পুরনো আর নতুন এই নিয়ে ভাগটার নির্বাচন কমিশন দেখবে না। তারা দেখবেন যে আইন কি কথা বলছে, কার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, কারা নিয়ম মেনে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করেছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যারা করেছেন তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, তারা যে ডকুমেন্টটা দিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, তার মধ্যে অনেকেই কিন্তু এখন অন্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেখানে রয়েছে। বেশ, দেবনারায়ণ সরকার দ্রুত। আমি তো আগেও বলেছিলাম যে যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই কার।